भारत माता की ধন্যবাদ। মঞ্চে উপস্থিত মহারাজজি সহ যারাই রয়েছেন প্রত্যেকের নাম আমি জানি না, তাই সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার প্রণাম। সামনে যারা রয়েছেন প্রত্যেককেই যথাযোগ্য স্থানে নমস্কার প্রণাম। আজকে আমাদের দিদি আমাকে ডেকেছেন এখানে, আমি খুবই গর্বিত আপ্লুত এবং বিকশিত ভারতবর্ষ বিকশিত হয়, ভারতবর্ষ যেন শ্রেষ্ঠ আসন লাভ করে। তো তার জন্য আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ আছি, যারা এখানে বসে আছি, আমাদেরকে রাষ্ট্রের জন্য রাষ্ট্রহিতে কাজ করতে হবে। তাই আমাদের যা কর্তব্য, মানুষের যা কর্তব্য, মানুষের জন্য লড়াই করা, আমাদের দেশের জন্য লড়াই করা। আপনারা জানেন যে আমি একটা তারপরে জনগণ, তারপরে আমরা এখন রাজনীতি থেকে বিলম্ব করি, তারপরে আমার রাজনীতি, তারপর যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আমাদের জন্য ভাবি, যদি সময় থাকে। তো এটাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কর্তব্য। খারাপ করে তাহলে আমি কিন্তু আমার বাবাকেও ছাড়বো না। তো আমার বাবা এই পৃথিবীতে নেই, তবুও আমি বলেছি। তো বুঝতে পারছেন, আমি আমার দেশের জন্য, আমার ছেলে সন্তান, শ্বশুর শাশুড়ি, মা বাবা যেই হোক না কেন, যদি দেশের উপরে আঙ্গুল উঠে, আমার রাষ্ট্রের উপরে যদি আঙ্গুল উঠে, তাহলে কিন্তু আমি কাউকেই ছেড়ে দেবো না, তাতে যেই হোক। তো এটাই আমার দৃঢ় সংকল্প। আমরা ভারত মাতা কি জয় বলি। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় ককরোচ মানুষ, এদেরকে চিহ্নিত করা উচিত এবং এদেরকে চিহ্নিত করে এদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। অনেক কষ্টে আমরা কিন্তু স্বাধীনতা লাভ করেছিলাম, অনেক কষ্টে। আজাদ হিন্দ ফৌজ থেকে শুরু করে যারা লড়াই করেছেন, যারা জীবন দিয়েছেন, যাদের জন্য আজকে আমরা স্বাধীনতাটা উপভোগ করছি, আজকে আমরা স্বাধীন দেশে বাস করছি, সেই সব মানুষদের কথা একবার চিন্তা ভাবনা করে আমরা আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যা যা করণীয় সেটাই করা উচিত। আজকে বিকশিত ভারত কেন বলছে? আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের সেরা প্রধানমন্ত্রী। আপনারা জানেন উনি মাটির সঙ্গে জুড়ে আছেন এবং যে কোনো জায়গাতে ওনাকে এত সুন্দরভাবে স্বাগত করছেন, আমরা দেখে গর্বিত আপ্লুত। এবং আপনারা জানেন যে মানুষের মধ্যেই ভগবান বাস করেন। তা আমার মনে হয় উনি একজন দেবদূত হয়ে এসেছেন আমাদেরকে বাঁচানোর জন্য। আজকে প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্যকে ঠিক রাখার জন্য উনি কি নাই করছেন, কি নাই বলছেন মানুষকে। বলছেন মায়ের নামে একটি গাছ লাগাও। মা মানে আমাদের আবেগ, আমাদের একটা বিশাল বড় জায়গা মা মানে। তো মায়ের নামে গাছ লাগাতে বলছেন।